ওয়েলকাম টু মৃন্ময়ীস কিচেন। উচ্ছে এমনই একটা সবজি যেটা খুবই উপকারী, কিন্তু অনেকেই আবার সেটা খেতে পছন্দ করেন না। তাই উচ্ছের এমন একটা রেসিপি নিয়ে এসেছি, যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটা থাকলে অনায়াসেই উচ্ছে খেয়ে নেবেন। চলে যাচ্ছি রেসিপিতে। দেখুন, এখানে নিয়ে নিয়েছি 4-5টা করলা। আপনারা ইচ্ছে হলে উচ্ছেও নিতে পারেন। এইবার করলার সামনে আর শেষের অংশগুলোকে কেটে ফেলে দিয়ে আমি এটাকে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিয়ে এর দানাগুলোকে ফেলে দিচ্ছি। গ্রেট করার সময় হাতে দানাগুলো আসলে তখনই ফেলে দেওয়া যায়। একটা কথা এখানে আমি বলে রাখছি, যারা তেতো খেতে একদম পছন্দ করেন না তারা গ্রেট করে এর উচ্ছের রসটাকে ফেলে দিতে পারেন, তবে সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। একেবারেই যদি অপছন্দ হয় তাহলে রসটাকে ফেলে দিতে পারেন, তবে আমি ফেলিনি। উচ্ছের গুণাগুণ বজায় রেখে রান্নাটা আমি করেছি। দানাগুলোকে ফেলে দিলাম। এইবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি আর 7-8 কোয়া রসুন। এটাকে বেটে নিতে হবে। একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়, তবে অসুবিধা থাকলে যে কোনো কুকিং অয়েলেই রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ পেঁয়াজটা একটু সফট হয়ে যাচ্ছে। দেখুন, 2 মিনিট ভাজার পরই পেঁয়াজটা সফট হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা উচ্ছেটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। তবে লবণটাকে একটু সাবধানে দেবেন, কারণ এটা ড্রাই হয়ে যাবে। এইবার উচ্ছেটাকে আমি মোটামুটি 5 মিনিট রান্না করব। কন্টিনিউয়াস কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ আমি তেল খুব কম দিয়েছি। আপনারা ইচ্ছা হলে তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। দেখুন, 5 মিনিট আমি এই রকমভাবে রান্না করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়ামে আছে। হাই ফ্লেমে দিলে তলা থেকে উচ্ছেটা লেগে যাবে। 5 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি আর রসুনের যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেইটা। আরও এটাকে বেশ খানিকক্ষণ রান্না করতে হবে। ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা দেখুন, এখন কিন্তু সবুজ আছে। রান্না করতে করতে এই কালারটা ব্রাউন হয়ে যাবে। আরও মোটামুটি 6 থেকে 7 মিনিট রান্না করে নেব আমি। দেখুন, কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছে। খুন্তির সাহায্যে এরকমভাবে একটু তুলে তুলে দিয়ে রান্নাটা করতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে, তবে এর স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। দেখুন, মোটামুটি 6-7 মিনিট রান্না করার পর কালারটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই চিনিটা যাদের অপছন্দ তারা দেবেন না। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল আর 1 চামচ চাট মশলা। চাট মশলা না থাকলে আমচুর পাউডার দিতে পারেন, কিংবা কাঁচা আম গ্রেট করেও এখানে দিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, তারপর সার্ভ করে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর উচ্ছেটাকে আমি একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। অবশ্যই এই ঢাকাটা দিয়ে রাখবেন, এর ফলে কাঁচা তেল আর চাট মশলার একটা সুন্দর গন্ধ আসবে, যেটা এর টেস্টটাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।